এর আগে রেসার দেখি না এরকম ভাবে, আর এটার মনে রেজাল্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আসছি একটা হুমার কবুতরের লফটে। এই লফটে আসলে বেশ কিছু কবুতর এবছর উনি নিজেই আসলে পাল্লা করছে। পাল্লা বলতে ইনটেক ছেড়ে দিয়ে আসছে এই কবুতরগুলো বাচ্চা করতেছে। যেই টাইপের কবুতরগুলো করতেছে আসেন ওই কবুতরগুলো আমরা একটু দেখি, এবং বেশ কিছু কবুতর থরে দিয়ে দিচ্ছে যে কবুতরগুলো আসছিল। ইনশাল্লাহ সবগুলো কবুতর সম্পর্কে আমরা জানবো। এই যে এখানে এক জোড়া কবুতর আছে, এটার সাথে বাচ্চা আছে। ভাই যে এটার মাদিটা, যে এটার মাদিটা কার? এটা হচ্ছে রিফাতের মাদি। আর নটটা মারি কক্সবাজার থেকে আসা আর কি। কক্সবাজার থেকে আসা। আর এছাড়া বাস এক সাইডে একবারই আমি খেলছিলাম, কক্সবাজার দিছিলাম, ওইটা কক্সবাজার থেকে আসা। আর এটা হচ্ছে নতুন মাদি। এটা নতুন মাদি, দুইটা বাচ্চা ভালো হয়েছে মাশাআল্লাহ। তারপরে আরো আছে নিচে এই যে এক জোড়া কবুতর আছে, এই যে এগুলা ডিমে আছে, তার জন্য ডিস্টার্ব করলাম না। তো ভাই এইগুলার কি রেজাল্ট আছে আপনার বাসায়? এটা হচ্ছে মাদিটা আমাদের হাজি বিল্লাল নেতার কবুতর। এটা তো অনেক বছর ধরে আছে আপনার কাছে না? এটার বাচ্চা গিলা মূলত রেজাল্ট করে। এটার বাচ্চাগুলো রেজাল্ট করে। এটার বাচ্চাগুলো আসলে উনি যার নাম বলছে, উনি আমাদের এলাকার সবচেয়ে বিশিষ্ট একজন কবুতর অথবা পশুপ্রেমী। উনি কোটি টাকা এই পশুপ্রেমী বা লাখ টাকা এই পশুর প্রতি নষ্ট করছে। উনার হরিণ আছে, ময়ূর আছে, কবুতর আছে, পাখি আছে, কুকুর আছে, ইত্যাদি সব আছে। ঠিক আছে, তো উনার বাসায় সবকিছুর দাম অনেক বেশি এবং উনি খুব রেয়ার কালেকশন করে। আর সবাইরে দেয়ও না। আমাদের সাথে একটা সুসম্পর্ক আছে হিসেবে আমার। তারপরে এই যে এখানে আছে, এটা এবার 70 কিলো থেকে আসা এই কবুতরটা। ওইটা। তারপরে এই যে একটা কবুতর, এইগুলা পেয়ার দিছে। আরেকটা জিনিস বুঝাই সিস্টেমটা আমি দেখাই। এইগুলার পেয়ারিং এর পায়ে রিং আছে। এখন ভাই তো দেশে থাকে না, দেশের বাইরে চলে যাবে, এই জন্য খাতায় লিখে এই জায়গায় লিখে থেকে গেছে। বাচ্চা ফুটলে এইগুলো এখানে লাগাই দিব যেন পরের বছর আর কি দেখতে পারে। ডায়েরিতে লেখা আছে, পড়াইতে পারে। তাহলে এইগুলা লেখা আছে, এই বাচ্চাগুলো যেন এইগুলারই বুঝার যাব। ঠিক আছে, এই হচ্ছে এই যে একটা মাদি, আর এই যে একটা নটটা বিশাল সাইজ, মাদি একটা। এই যে মাদি, এটা 170 থেকে আসা না? এটার বাচ্চা ফুটছে একটা, এই কারণে দেখেন এই যে একটা রিং লাগায় ফেলে দিছে, একটা বাচ্চা ফুটছে দেখা। আর এই যে দেখেন যে নটটা খুব ভালো, ভয়ঙ্কর লাগতেছে। এবছর নতুন জোড়া হয়েছে, কালেকশন করে। নটটা দেখলে ভয় লাগতেছে, বিশাল, মানে খুমাটা কিরকম জানি আলাদা। তারপরে এই যে এখানেও আছে, এই যে এখানে একটা আছে, দেখাই আমি একটু। এই যে দেখতেছেন, এই যে এক পেয়ার, এগুলো এখনো ডিম পারে নাই। তারপরে এই যে এখানে আছে এক পেয়ার। এইগুলা মোটামুটি ভাইয়ের বাসায় ভালো রেজাল্ট আছে। আসলে এই বছর উনি 2-3 বছর ধরে আমাকে নিয়ে কবুতর ছাড়ে, তো এই বছর আমি দেশে ছিলাম না, এই কারণে আসলে উনি একলা কবুতরগুলো 170 কিলোতে ইনটেক ছেড়ে দিয়ে আসছে। তো এখান থেকে 30টা কবুতর ছাড়ে আর 21টা কবুতর আসে। ওই 21টা কবুতরের সাথে উনি কিছু কবুতর কালেকশন করছে, ওইগুলোর সাথে পেয়ারিং করছে। ঠিক না ভাই? হ্যাঁ। এই যে কিছু কবুতর আছে এই যে এখানে। আর আমরা মূলত এই ভিডিওটা করতেছি আমরা যেন নেক্সট বছর এই ভিডিওটা দেখে বুঝতে পারি যে আমরা কোন কবুতরের সাথে কোন কবুতর পেয়ারিং করছিলাম। ডায়েরিতেও লেখা আছে, এইভাবে দেখলাম। যদি ভুল হয় এর জন্য আসলে দেখে রাখতেছি, কেননা আসলে যেহেতু দেশের বাইরে থাকে সবকিছু আসলে চাইলেও ঠিক করে করা যায় না। যারা দেশে থাকে তারাই ঠিক করে করতে পারে না, আর যারা দেশের বাইরে থাকে তারা কিভাবে করবে? এই যে রিং নাম্বার সবকিছু লেখানো আছে এই যে পেয়ারের। ঠিক আছে, এইভাবে রাখা আছে। এই হচ্ছে এটাও একটা খুব ভালো, এই যে মাদিটা কিটেলের, এই যে একটা মাদিটা কিটেলের মাদি। সমস্যা নাই। এই যে কিটেলের একটা মাদি কবুতর, এটার সাথে আবার জোড়া দিছে ভাই এই যে কবুতরটা, এই যে কবুতরটা পেয়ার করছে আর কি। তারপরে মূলত এই যে দেখেন বাইরের সেট আপটা দেখেন, আমি একটু ফুল সেট আপটা দেখাই। এই হচ্ছে সেট আপ, একদম খোলামেলা অবস্থায় আছে। এই কারণে কিন্তু ভাইয়ের কবুতরের বাচ্চাগুলো খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়। ঠিক আছে, বেশ কিছু বাচ্চাও হয়েছে। বাচ্চাগুলো এই যে আমি একটু দেখাই, এই যে দেখেন বাচ্চাগুলো গাছের তলায় যে বসে আছে এই যে বাচ্চাগুলো। ঠিক আছে, এই যে সবগুলো বাচ্চা গাছের নিচে যায় বসে আছে। এখানে গাছালি আছে, দেখেন সবগুলো বাচ্চা মোটামুটি 17-18টা বাচ্চা করছে আল্লাহর রহমতে, খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো। এই হচ্ছে এই বছরের সবগুলো বাচ্চা। তারপরে এই যে এখানে গাছ লাগানো আছে, এইগুলো তলে যায় ওইখানে বসছে। তারপরে এই যে এখানে পেয়ারিং দিছে, এখানে পেয়ারিং দেন, এইগুলো মনে আসছে এইগুলো স্টক। আবার এই যে এখানে এই যে চুইঠাল একটা কবুতর আছে, আমি এর আগে পরে রেসার হুমা চুইঠাল দেখি নাই। এই দেখেন এই যে রেসার হুমা চুইঠাল একটা মাদি, আমি তো চিনি না, চীনা লফটের একটা চুইঠাল মাদি। আর এই যে একটা নর,
তো চুইঠাল কবুতর আমি এর আগে রেসে আর দেখি না এরকম ভাবে, আর এটার মনে রেজাল্ট আছে ভাই যেটুক যা বললো আমাকে, ঠিক আছে। তারপর এই যে এখানে এক পেয়ার আছে, এই বুদ্ধিটা আমি দিছি, মানে এই খাঁচার মধ্যে খাঁচাটা ওয়েস্টেজ যেতেছে, আমি চিন্তা করলাম যে ভাই এইভাবে পেয়ারিং করে থুয়ে দেন, আপনার বাচ্চাও ভালো হবে, বাচ্চাও পাবেন আপনি। শুধু শুধু কবুতর এইভাবে রেখে খাঁচা খালি রেখে খাওয়ায় লাভ নাই, যেহেতু কবুতরগুলো উনি বাসায় রেস করতেছে, এটার বাচ্চা ভালো করতেছে। তারপরে এই হচ্ছে এই 2 জোড়া কবুতর, আর এখানে এই যে খাঁচার মধ্যে আরো কবুতর আছে, এই যে এখানে আমি দেখাইতেছি খুললা, এই খাঁচাটার ভিতরে জাস্ট বাচ্চা রাখা হয়, এই খাঁচার কবুতরগুলো আর ওই খাঁচার কবুতরগুলো মূলত এই যেখানে আপনার পেয়ারিং করা হয়েছে, ঠিক আছে। এই যে এখন এই বছর যে কবুতরগুলো আছে এই যে খাঁচায় এই যে কবুতর, এই কবুতরগুলো এখন আছে এখানে, মোটামুটি ভালোই আছে। এগুলো সব নর ভাই না? এই যে এগুলো ওনার বাসায় উড়ানো কবুতর, 170 কিলো থেকে আসছে এই বছর আর কি ছাইরা দিয়ে আসছে। এর আগে পরে কখনো পাল্লা দেয় না, এর আগের বছর আমরা 100 কিলো পাল্লা দিয়েছিলাম, 110 কিলো ইনটেক, তারপরে এই বছর যে আবার এগুলা 170 কিলো যে পাল্লা দিয়ে আসছে। তো আল্লাহর রহমতে 30টা কবুতর ছিল, এই জায়গা থেকে 21টা কবুতর বাইরে আসিয়া পড়ছে, এবং দিনে দিনে আসছে, 1টা বা 2টা কবুতর দিনের বাইরে আসছে, আর এই ছাড়া সবগুলো কবুতর দিনে দিনে আসছে। তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই আসলে আল্লাহ যদি বাঁচায় সামনের বছর ক্লাবে খেলবে, ভাইয়ের ইচ্ছা, ঠিক না ভাই? আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আমরা সামনের বছর ক্লাবে আসলে খেলার একটা ইচ্ছা আছে ভাইয়ের। এই হলো ঘটনা। এই যে বাচ্চা দেখেন, এই যে তো এইগুলা ভাই কত বছর ধরে আপনি যে মানে চর্চা করতেছেন? 2010 থেকে আর কি হুমা কবুতর পালেন? হুমা পালে ভাই 2010 থেকে। এছাড়াও এর আগে পরে ভাই অনেক আমাদের এলাকার সবচেয়ে পুরান কবুতর পালে হচ্ছে ভাই 2010 থেকে ভাই খালি হুমা কবুতর পালে। এর ভিতরে ভাই আপনি কোনো টুর্নামেন্ট খেলছিলেন? শুরু করছিলাম 2010 পর্যন্ত গিরিবাস, তারপরে আছেন হুমাতে আসছি 2010-এ। এর ভিতরে কি ভাই আপনি কোনো ক্লাবে গেম টেম খেলছেন বা টুর্নামেন্ট খেলেন? নেই, কিন্তু এর আগে কিনছিলেন, লাইভ মেশিন কিনছিলাম, হ্যাঁ, তারপরে বেঞ্জিন G2 কিনছিলাম, এগুলি পরে বাসা থেকে চাপ দিয়ে আবার বেচাইছে না? এখন তাহলে কি আপনার এই বছর আল্লাহ দিলে আবার কিনবো, এখন কবুতরগুলো বানাইছেন আর কি? এতদিন লাগছে আপনার এই কবুতরগুলো বানাইতে? ধীরে ধীরে কালেকশন করছি তো ভাই, আর কবুতর যারা কালেকশন করে এরাই বুঝে ভাই। সব তো আর একসাথে পাওয়া যায় না, সবগুলো একসাথে পাওয়া যায় না, সবগুলো একসাথে করাও যায় না, আস্তে আস্তে। আর বিদেশ থেকে আসলে কবুতর কালেকশন করে কবুতর পালা, এটা আমি বিদেশ ছিলাম, আমি জানি। যারা বিদেশ থাকে না তারা আসলে জানবো না যে কত কষ্ট করে কবুতর বিদেশে যারা থাকে তারা পালে। তো যাই হোক, সকলে আসলে আমাদের বিআরপি ক্লাবের যে প্রেসিডেন্ট বলুল ভাই, ওই নটটা বসে রয়েছে প্রায়, ওটা ভদ্রলোকের কবুতর। যাক মাশাআল্লাহ, খুবই ভালো রেজাল্ট আছে। এই যে 2টা বাচ্চাও হচ্ছে বলুল ভাইয়ের কবুতর। যাক মাশাআল্লাহ। আর এই যে একটা মাদি, আর এই মাদিরা 6 হওয়া, গাজীপুর ক্লাবের থেকে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।